আরে নিলয়, আরে এবারে কি যুবসাথীর পয়সা এখনো ঢুকেনি? 10-12 তারিখ হয়ে গেল, 13 তারিখ হয়ে গেল। কেন, তোর কি টাকা ঢুকেনি? না, আমার তো এখনো ঢুকেনি। আমি ব্যাংকে চেক করলি 1-2 দিন হলো। আরে ভাই, যুবসাথীর টাকা তো ঢুকে গেছে। আমিও এখনো পর্যন্ত জানতাম যে যুবসাথীর টাকা আমার ঢুকেনি। এইটা খেলটা হচ্ছে বন্ধুরা, এটা যে এর আগের বারে যেই অ্যাকাউন্টে যুবসাথীর টাকাটা ঢুকেছিল, তো আমিও ভেবেছিলাম, তোমরাও ভেবেছো নিশ্চয়ই যে ওই অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকবে। হ্যাঁ, কিন্তু না, বুঝলু। হ্যাঁ। কারণ এর আগের বারে দিছিল আমাদের ফর্মে যে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, সেই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী পয়সা। আচ্ছা। কিন্তু বন্ধুরা, এইবারে যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে আধার নাম্বার অনুযায়ী দিচ্ছে। আমাদের আধার নাম্বারে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিংক আছে, ওই ব্যাংকের অ্যাকাউন্টে তুই এবারে টাকাটা পাবি। ও। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। আমিও কিন্তু বন্ধুরা কাল পর্যন্ত জানতাম না ব্যাপারটা। আমি আজকে চেক করেছি এবং আমি দেখেছি যে আমার পুরনো 2017 সালের একটা অ্যাকাউন্ট এয়ারটেল পেমেন্টস ব্যাংকে আজকে টাকাটা আসছে। ওইটা আমি ব্যাপারটা তাহলে বুঝতে পারলু? তাহলে আমি কিভাবে চেক করবো ওইটা? চলে চলে, ওটাই দেখাবো বলেই তো আজকে তোকে ডাকছি, চলা। আচ্ছা, আচ্ছা, দেখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, গুগলে ডাইরেক্ট সার্চে এসে যাব, এসে যে আধার কার্ড সিট লিখে দিলাম। দেখতেই পাচ্ছ আধার কার্ড সিট লিখে দিলেই প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটা বেরোবে, যে লিঙ্কটা, ব্যাংক সেভিং স্ট্যাটাস মাই আধার ইউআইডিএআই। তো এটাতে আমরা যাব ফার্স্ট। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর বন্ধুরা একটা পেজ খুলে যাচ্ছে। তো আমরা এটাকে কাটবো প্রথমে ফার্স্ট, দিয়ে আমরা যাব এই অপশানটা, যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাংক সেভিং স্ট্যাটাস। দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ার লেখা আছে ব্যাংক সেভিং স্ট্যাটাস। তো আমরা এখানে গেলাম। তো এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা এসে গেছে এবং একটা ক্যাপচা আছে। তো আমি আমার আধার নাম্বারটা ইনপুট করব। আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু আমরা একটা ওটিপি পেয়ে যাব। আমি লগ ইনে যাব। লগ ইনে গেলেই বন্ধুরা আরেকটা এরকম পেজ খুলে যাচ্ছে। সেখানে আবার সেম জিনিস আমরা দেখতে পাবো, সেম লিঙ্ক ব্যাংক সেভিং স্ট্যাটাস। আবার আমরা কিন্তু এটাতেই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার আধার নাম্বারে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, যেটা আমি এখন আর ইউজ করি না, যেটা 2017 সালে আমি লিঙ্ক করেছিলাম, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আধারের সাথে লিঙ্ক হয়ে আছে। তো বন্ধুরা, যুবসাথীর টাকা আমার এই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে ঢুক। তো বন্ধুরা, তোমরাও ঝটপট চেক করো এইভাবে, এবং স্ট্যাটাস কি মিললো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো এবং শেয়ার করে দাও।